কি কাণ্ড দেখেছো, কি লিখে কাগজে, সামোসা আর জিলিবি পুরো ইন্ডিয়ার একটা ফেভারিট, আমাদের সবার ফেভারিট। সেটাতে যখন বিক্রি করবে দোকানে, তাতে একটা ওয়ার্নিং লিখতে হবে, যেমন সিগারেটের প্যাকেটের গায়ে ওয়ার্নিং লেখা থাকে যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার হতে পারে লেখা থাকে, তারপরেও লোকে কিনে খায়। তেমনি সামোসা জিলিবি এই খাবারগুলো নাকি বিক্রি হবে যেখানে সেখানে একটা হেলথ হ্যাজার্ডের ওয়ার্নিং দিতে হবে। কেন বলছে এটা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়ারিড বিকজ ওবেসিটি আমাদের এত বেড়ে গেছে। দেখছো প্রধানমন্ত্রী মাঝে মাঝে প্রচার করছে যে তেলের অ্যামাউন্ট কমাও, নিজের তেল খাওয়া, ফ্যামিলির তেল খাওয়া কমাও। তেমনি তেল এবং সুগার দুটোই, এই দুটো খাবারের মধ্যে যেগুলো আছে কার্বোহাইড্রেট আর অয়েল, এই কনজাম্পশনটা কমানোর জন্য গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে। তো আমাদের নিজের নিজের দায়িত্বটা পালন করে এগুলো কিন্তু খুব, মানে কখনো খাবে না বলছি না, কিন্তু এটা অকেশনালি খাওয়া, রেগুলার এগুলোকে খাওয়া না খাওয়া, এগুলো খুবই উচিত। এটা গভর্নমেন্টের চেষ্টা এই কারণেই যে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে 1 in 5 আরবান পপুলেশনে ওবিজ। হ্যাঁ, তাহলে এটা ভাবো, 2050-র মধ্যে নাকি ইউএস এর পরে চলে যাচ্ছে ইন্ডিয়ার ওবেসিটি। চাইল্ডহুড ওবেসিটি প্রচন্ড বাড়ছে। তো ন্যাচারালি দেখো আমরাও অল্প বিস্তর সবাই প্রায় ওবেসিটির দিকেই এগোচ্ছি। হ্যাঁ, খুবই পাতলা লোক কমই দেখা যায়, ভেরি রেয়ারলি আমার এক আধটা পেশেন্ট পাই যারা পাতলা, কিন্তু বেশিরভাগকে আমি বলি ওয়েট কমাও, ওয়েট কমাও। তো এই খাবারগুলো যতই খেতে ভালো হোক, এতে এতটা কার্বোহাইড্রেট, কারণ ময়দা থাকে, তোমার আলু থাকে, মিষ্টি থাকে, তেল থাকে, এগুলো তুমি যত কম খাবে তোমার স্বাস্থ্যের জন্য তত পরিমাণ ভালো। আর স্পেশালি আমার প্রেগনেন্ট মাদার এবং যারা উড বি মাদার, আমার পেশেন্ট গ্রুপ যারা ইনফার্টিলিটি পেশেন্ট, তাদের সবসময় আমি বলি হেলদি ওয়েট মেনটেন করা, হেলদি ডায়েট, বাইরের খাবার না খাওয়া। তো প্লিজ তারা দয়া করে এই ওয়ার্নিংটা শোনো, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো।